রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খুবই অল্প সময়ের মধ্যে মুসলিম উম্মাহ বেদাতে জড়িয়ে যায়। বেশ কয়েকজনকে দেখা যায় তারা নুরি পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল গণনা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র অল্প কিছু সময় পার হয়েছে। সে যে পেয়ালায় পানি পান করত সেই পেয়ালা এখনও শুকিয়ে যায়নি, তার মধ্যেই তোমরা মুসলিম উম্মার মধ্যে নতুন বিষয়ের সূচনা করে দিলে। তোমরা কি সাহাবীদের চাইতেও বেশি বুঝতে শুরু করেছ? এই যে বেদাতের সূচনা, সেটি উৎপত্তি ধারাবাহিকভাবে আজও বর্তমান রয়েছে। বর্তমানে নতুন একটি বেদাত প্রত্যক্ষ করা যায়, সেটি হচ্ছে জুমার দিনে আমরা নিজের একটি ছবি পোস্ট করে সেই ছবির ক্যাপশনে লিখে দিই জুম্মা মোবারক, অর্থাৎ জুম্মা মোবারক বলে একে অন্যকে সংবর্ধনা জানাই। এই সংবর্ধনার পদ্ধতিটি কিন্তু বেদাত হিসেবে পরিগণিত হবে। উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে বেদাত বলে চিহ্নিত করেছেন। জুমার দিনের সুন্নাহ হচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তার প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।